আজি সংহরি পুরব ও ও হে সংহরি পুরব লীলা ও ও হরে সংহরি পুরব লীলা শ্রী গৌরাঙ্গ সমরে পুরব লীলা হরে ও সংহরি পুরব ও ও ও ও প্রভুর আমার পুরা লীলা ও আয়া
মরিয়া ও মরিয়া মরি রে মরি রে মরি আজি সমরিব রব লীলা সমরিব সরগরি ও ও সঙ্গদি পুর লীলা আজি আমারা 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 রসে গোরা আমারা আমারা রসের গোরা রসের গোরা গোরা
আজ সঙ্গরে সঙ্গরে পুর লীলা আমার শ্রী গৌরাঙ্গ রা ওই না সুরধ্বনি তীরে আজ প্রভু আমার আনন্দে খেল সুরধ্বনি তীরে আজ গোড়া খেলা যে করে গো খেলা যে করে গো আমার গোড়া খেলা যে করে গো খেলা যে করে গো সুরধ্বনির দিন আলো করে খেলা যে করে গো সুরধ্বনির মানে গোড়া খেলা যে করে গো গোড়া যে করে গো ওই ভক্তগণ সঙ্গে লইয়ে খেলা যে করে গো ভক্তগণ সঙ্গে লইয়ে খেলা যে করে গো ওই হলো করতাল লইয়ে খেলা যে করে গো খেলা যে করে গো সুরধ্বনির দিন আলো করে খেলা যে করে গো খেলা যে করে গো সুরধ্বনির দিন আলো করে বলে আমার আমার গৌরে হরে আলো করে আমার আমার গৌরে হরে আলো করে বলে আমার আমার গৌরে হরে আলো করে আমার আমার গৌর ভরে আলো সুরধ্বনির দিন আলো যে আমার আমার ঘোড়া সুরধ্বনির দিন আলো করে আমার আমার গৌর ভরে সুরধ্বনির দিন আলো আমার আমার গৌর ভরে সুরধ্বনির দিন আলো করে আমার আমার গৌর ভরে সুরধ্বনির দিন আলো করে আমার আমার গৌর ভরে আলো করে আমার আমার গৌর ভরে ভক্তগণ সঙ্গে লইয়ে আমার আমার গৌর ভরে আমার গৌর ভক্তগণ সঙ্গে লইয়ে ভক্তগণ সঙ্গে লয়ে আমার আমার গৌরে হরে ভক্তগণ সঙ্গে ওই আমার আমার গৌরে হরে লাই গৌরে হরি হরি আমার গৌরে হরে ভক্তগণ সঙ্গে লয়ে আমার আমার গৌরে হরে ভক্তগণ সঙ্গে লয়ে আমার আমার গৌরে হরে ভক্তগণ সঙ্গে লয়ে খেলা যে করে গো আজি সুরধ্বনি তীরে আজ প্রভু আমার আনন্দে খেল আনন্দে খেল আনন্দ লীলাময় বিগ্রহায় হে মামদেবচ্ছ সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জয় নিতাই। শ্রদ্ধেয় সুধীজন, এই আসরে উপস্থিত ভক্তমণ্ডলী, আমার সকল বাবারা ও যত যত আছো বৈষ্ণব মণ্ডলী, যোগমায়া সাদৃশ্য ভক্তিবতী মায়েরা, নিতাই নিতাই। লীলা প্রারম্ভে তোমাদের সকলে চরণ কমলে রইল। এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন
কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অধমদিন অঞ্জন ভট্টাচার্য এবং আমার এই ক্ষুদ্র নিত্যানন্দ সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। নিতাই গৌর হরিবোল হরিবোল। জয়দেব মেলা, ধন্য এই কেন্দুবিল্লর মাটি, যেখানে এমন এক ভক্তের বাস যার লাগি স্বয়ং ভগবান গোলক ছেড়ে এই ভূলোকে নেমে আসতে বাধ্য হয়েছিলেন। ভগবান নিজ মুখে বলেছিলেন, যখন যখন কোনো অধর্ম হয় পৃথিবীতে এবং অধর্মের যখন মান অনেক বেড়ে যায়, একমাত্র তখনই আমি আসি ধর্মকে পুনঃস্থাপনা করার জন্য। কিন্তু দেখুন বিপরীত কেমন একটা স্বভাব চরিত্র প্রকাশ পেল ভগবানের। এই কেন্দুবিল্লর মাটিতে কিন্তু কোনো অধর্ম প্রকাশ পায়নি, প্রয়োজন পড়েনি। তথাপি ভক্তের যে আবেগ দিয়ে ভক্ত নিজে পারেনি, সেই আবেগকে পূর্ণ করার জন্য লেখনীর মাধ্যমে জগৎবাসীর কাছে প্রমাণ করার জন্য যে সত্যি সত্যি আমি ভগবান হতে পারি, কিন্তু আমি ভক্ত অনুরাগী, এই একটা কথাকে প্রকাশ করার জন্য স্বয়ং ওই বৈকুণ্ঠ ধাম থেকে তিনি এই ধরাধামে এই কেন্দুবিল্ল ধন্য কেন্দুবিল্লর মাটিতে নেমে এসে নিজে হাতে স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গিয়েছিলেন সেই বাণী। সেই ধন্যাতি ধন্য মাটিতে গত 3 দিন থেকে তোমরাও প্রত্যেকে রয়েছো, আমিও রয়েছি। সদা সর্বদা যে স্থানে কীর্তন হচ্ছে, কোনো স্থানে যখন একটা অষ্টম প্রহর, 24 প্রহর বা তারও বেশি 48 প্রহর, 72 প্রহর যখন হয়, সেটা একটা আনন্দের বিষয়, একটা মহোৎসব। কিন্তু দেখো এই যে ধন্য কেন্দুবিল্লর মাটি, এখানে কতগুলো যে মঠ আঁকড়া আছে তার কোনো শেষ নেই, গুণে শেষ করা যায়। আর এই গতকাল এবং গত পরশু যদি কেউ থেকে থাকো এবং যদি গোটা মেলাটাকেও একবার পাক দিয়ে থাকো, দেখবে সব আঁকড়াতে সব মন্দিরে একইভাবে কীর্তন পরিবেশন হচ্ছে, কি বাউল পরিবেশন হচ্ছে, মানে ভগবানের নামধ্বনি উচ্চারণ করা হচ্ছে। তাহলে যেখানে অষ্টম প্রহর করে একটা গ্রামের মঙ্গল কামনা করা হয়, সেখানে ভাবো এই যে কেন্দুবিল্লর মাটি, সেখানে এইভাবে এই যে আজকে 4-5 দিন ধরে এইভাবে যে এত উল্লাসে নাম কীর্তন হচ্ছে, সংকীর্তন লীলা সংকীর্তন প্রকাশ পাচ্ছে, এই ধামের মাধুর্য কতটা মূল্যবান এবং এই ধামের যে মাটি কতটা পবিত্র। আমরা সকলে বলি যে বৃন্দাবনের মাটি আমাদের অঙ্গে ধারণ করা দরকার, কিন্তু দেখবেন সকল ভক্তগণের কিন্তু সব সময় হয়ে ওঠে না। কপালে না থাকলে তো হয় না, বলে না, ভগবানের কৃপা রাধারানীর কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ তো বৃন্দাবনে প্রবেশ করা যায় না। কিন্তু এই যে নব নব বৃন্দাবন, আমি শুধু জয়দেবের মাটি বলে বলছি না, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই তো মধুর মধুর বৃন্দাবন। তাহলে অবশ্যই এই অঙ্গের, এই স্থানের এই মাটি অবশ্যই গায়ে অঙ্গে ধারণ করা উচিত। এইবার আসি এই আঁকড়ার কথাতে। এত এত মঠ আঁকড়া রয়েছে জয়দেবের মাটিতে, তার মধ্যে এই যে তিলোত্তমা সেবাশ্রম, এই তিলোত্তমা সেবাশ্রমের মাহাত্ম্য আমার মতো কীর্তনিয়া এক মুখে বলে শেষ করতে পারবে। গত কয়েক দশক থেকে প্রায় এই যে আঁকড়া, এটা একদম কীর্তনিয়াদের জন্য একটা মানে প্রতিষ্ঠান বলা যেতে পারে, আর ভক্তদের জন্য একটা অনুরাগের স্থান। নিত্য প্রতিদিন একদম চলেই যাচ্ছে, কীর্তনের কোনো শেষ নেই। আজ একটা মুখ, কাল একটা মুখ, 1 ঘন্টা পরে একটা মুখ। যেমন আমার কথা যদি বলি, আমাকে তোমরা যারা ছিলে কাল থেকে তারা হয়তো দেখেছো আমার গতকাল সকাল 7টা থেকে গান ছিল এইখানে। আবার 28 তারিখ যেদিন প্রথম এসেছি সেই দিন 10টা থেকে গান ছিল রাত্রে। তারপরেও আরও যারা রয়েছে প্রায় 50-55টা কীর্তনিয়া যারা রয়েছেন, প্রত্যেকের গান তোমরা সবাই আস্বাদন করছো। এ এক অমৃত সুর, অমৃত বাণী, অমৃত প্রকাশ। এত সুন্দর এই যে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা ঈশ্বর শ্রী শিবনারায়ণ সাহা মহাশয়, তিনি এই যে ধন্য একটা অবদান রেখে গেছেন কীর্তন জগতে। আমার দুর্ভাগ্য, আমি নিজের চোখে দেখে মানে কোনোদিন দেখতে পাইনি, কিন্তু তার কথা অনেক শুনেছি। মানে কীর্তনিয়াগণ এমন একটা সময় ছিল যে তার কাছে সব সময় বসে থাকতো, যে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা কি না, এইগুলো পরামর্শ নেওয়ার জন্য।
যাই হোক, বর্তমানে তো তিনি আর আমাদের মাঝে নেন। 18 সালে তিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তিনি সদা সর্বদাই এই মঞ্চে স্থাপন করছেন, কীর্তন শুনছেন, সেটা তো অবশ্যই। বর্তমানে তার ছেলে আমাদের নিতাই দাদা রয়েছে, তিনি তো অনেক অনুরাগী, অনেক ভালোবাসা দেন প্রত্যেককে। যতজন শিল্পী থাকেন সবার খোঁজ খবর নেওয়া, এটা একটা আশ্রমের অতীব সুন্দর একটা মাধুর্যমণ্ডিত বিষয়। সকলে মিলে এই ধাম এবং এই ধামের পক্ষে এই যে তিলোত্তমা সেবাশ্রম এবং যারা এই আশ্রমের অনুরাগী ভক্তবৃন্দ যারা সেবার কার্যে রয়েছে, সকলের মঙ্গল কামনা করবেন এবং এইভাবে দিনাপিদিন যারা তারা এই হরিনামের প্রসার প্রকার আরও বেশি করে করে যেতে পারে, সকলে মিলে তাদের জন্য একজন, যাদের জন্য এই জায়গাটা আপনারা পেয়েছেন, বসে রয়েছেন, একবার জোরে হরিধ্বনি উলধ্বনি। শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। সময় তো খুব অল্প, 2 ঘন্টা করে সময়। আস্বাদনের বিষয় হচ্ছে অন্ন ভিক্ষা। হ্যাঁ, এই অন্ন ভিক্ষা হলো একটা ভাগবতীয় বিষয়, ভাগবত প্রসঙ্গিত লীলা। কীর্তনে লীলা কীর্তনের বিষয়ে এমন অনেক লীলা আমরা পাই, পালা পাই, যেগুলো ভাগবতের মধ্যে আমরা পাই না। যেমন নৌকা বিলাস, গোটা ভাগবত খুঁজলেও নৌকা বিলাসের কোনো কথা আমরা পাবো না। বা দেখা গেল মান, কিছু কিছু পর্যায় এইরকম আছে যেগুলো আমরা ভাগবতে পাই না। কিন্তু এই যে অন্ন ভিক্ষা, এটি একটি অতি গুরুত্বপূর্ণ পর্যায়। এটা একটা ভাগবত সম্বন্ধীয় লীলা। তাই অনেক তথ্য তত্ত্ব আছে, সব হয়তো আস্বাদন করানো সম্ভব হবে না। ভগবানের কৃপায় যতটা হয় আমরা আস্বাদন করব। আগে গৌরের ভাবটা একটু দেখে নিই। পদে কি বলা হলো? সংহরি পূরবলীলা শ্রী গৌরাঙ্গ রায়। সংহরি মানে স্মরণ করা, পূরব লীলা মানে পূর্ব লীলা অর্থাৎ বৃন্দাবন লীলা। কে আস্বাদন করছেন, কে স্মরণ করছেন? না, আমার শ্রী গৌরাঙ্গ রায়। আস্বাদন করে কি করছে? ওই সুরধ্বনির তীরে আজু গৌরহরি আমার আনন্দে খেলায়, গৌরহরি আমার খেলা খেলছে। আমরাও তো খেলা খেলি, কিন্তু আমাদের খেলার সাথে গৌরহরির খেলার একটা পার্থক্য আছে। গৌরহরি কিসের খেলা খেলছেন জানেন? বলে খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা। এই যে হরি নামের খেলা, এটা কি কি দিয়ে হয় বলো? বলে হরি বলাইয়া বাহু তোলা, কই? হ্যাঁ, হরি বলাইয়ার বাহু তোলা, খেলে হরি নামের খেলা। হরি বলাইয়ার বাহু তোলা, হরি নামের খেলা। শুধু কি হরি বলা আর বাহু তোলা না, দেখবে আমাদের বীরভূমের প্রচলনটা আছে কিছু কিছু জায়গায়, মুর্শিদাবাদে এবং আমাদের মালদার দিকে কিছু কিছু অনুরাগী আসর যেগুলো আমরা দেখতে পাই, একটা কোনো বড় দাসপেরের মানে একটু কান্নাকাটির গান ধরলেই ভক্তগণ একে অপরের অঙ্গে ধরে জড়াজড়ি করে, একটা প্রেম নিবেদন করে, প্রেম বিনিময় করে। এইটাও কিন্তু হরিনামের খেলা। কি বলুন তো? কণ্ঠ জড়া জড়ি করা হরিনামের খেলা, কণ্ঠ জড়া জড়ি করা হরি নামের খেলা, জড়ি করা হরি নামের খেলা। ওই না কণ্ঠ জড়া জড়ি করা হরি নামের খেলা। আর আর কণ্ঠ জড়াজড়ি করা হলো, বাহু তোলা হলো, মুখে কি বলবো? হরি হরি বলতে হবে। বলে হরি বলে বলা আর হরি বলা, হরি নামের খেলা, হরি বলা, হরি বল বলা, হরি নামের খেলা। মুখে হরি বলে বলা, হরি বলা, হরি নামের খেলা। হরি বলা, হরি বলা, হরি নামের খেলা। এই হরিনামের যে খেলা, এটা এলো কোথা থেকে? এমনি এমনিতে চলে আসেনি। আমরা গৌরাঙ্গ লীলায় আস্বাদন করি, দেখবে যে বৃন্দাবন লীলায় যা যা ছিল সেইগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু নবদ্বীপ লীলায় এসেছে। তাহলে নিশ্চয়ই বৃন্দাবনের কোনো খেলা ছিল যেটা নবদ্বীপ লীলায় এসেছে, প্রকাশ পেয়েছে। না হলে গোবিন্দ তো খেলতেন ওই ধেনু বৎস নিয়ে, মুরলি নিয়ে, বাঁশি নিয়ে। তাহলে আজকে এই গৌরহরি হরিনামের খেলাটা কি করে খেলতে লাগলেন? খোল করো তালটা কোথায় গেল? কথাই আছে, শাস্ত্রে আমরা পাই, দাপর যুগের মুরলি হয়ে এলো কলি যুগের খুরুলি শিখর। হরি বল। খেলাটা কিরকম জানো? খেলার পরিবর্তনটা বলে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে গড়া গড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলোয় গড়াগড়ি, ওই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো গড়াগড়ি। আর
এইবার বৃন্দাবনে আর কি কি ছিল? বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই না বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আবার নবদ্বীপের খেলা হলো হরিনামের দল, নবদ্বীপের খেলা হলো হরিনাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই যে খেলা, একটা বৃন্দাবনের খেলা, সেই খেলা থেকে রূপান্তরিত হয়ে এসেছে এই কলিকালে গৌর হরির হরিনামের খেলা। এই হরিনামের খেলায় গৌর হরি আজকে মত্ত হয়ে রয়েছে। কোথায় রয়েছেন? পদকর্তা কলমখানিকে দিলেন, বলে সুরধনের তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে, সুরধনীর তীরে মদমনময় সখন বালক সনে। ওই সুরধনীর তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে, সুরধনীর তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে। আর করো তালে তালে, করতালে তার আর ধ্বনিত হরি হরি ধ্বনি দাই গৌর হরি হরি বল। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, আর নাচত নট রঙ্গে, সুরধনীর তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে, সুরধনীর তীরে তীর মহাবিলাসয়ে সমবয়। দেখো ওই তো আমার গোড়াই নাচে, ওই যে আমার তোরায় নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়ায় না না গোড়া নয় রাই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, নানা গোড়া নয় রাই নাচে, ওই তো আমার গোড়ায় নাচে, গোড়া নয় আমার রাই নাচে, ওই তো আমার গোড়াই নাচে। গোড়া নয় রায় নাচে, ওই তো আমার গোড়ায় নাচে। এই হচ্ছে আনন্দের খেলা। এইবার সারাদিন সারা দুপুর তো আর খেলা খেললেই চলবে না। আমরা বলির যে আমাদের কি গত প্রাণ বলো তো? হ্যাঁ, অন্নগত প্রাণ। ঠিক, তাহলে শুধু খেলা খেললে হবে? খাওয়ার চিন্তাটা আগে করতে হবে। মহাপ্রভু এইভাবে আনন্দের খেলা খেলছেন, ভক্তগণের সাথে হরিনামের খেলা খেলছেন। এমন করে মনে পড়েছে, তাই তো দুপুর বেলা আমার তো ক্ষুধা পেয়েছে। আর যেই না মহাপ্রভুর ক্ষুধা পেয়েছে, সঙ্গে সঙ্গে কিছু ভক্তকে ডেকে, ওই গদাধর আদি প্রিয় ভক্ত যারা ছিল সকলকে ডেকে বললো, গৌর হরিয়ায় কি বলছে জানেন? বলে অন্ন দেহ অন্ন দেহ, অন্ন দেব আমার অন্ন দেহ অন্ন দেহ, অন্ন দেব আবার অন্ন দেহ অন্ন দেহ বলি বলি গোড়া ডাকে, অন্ন দেহ অন্ন দেহ অন্ন দেহ অন্ন দেহ বলি বলি গোড়া ডাকে। আবার ক্ষুধা নলে প্রাণ যায়, ওই ক্ষুধা
হলে প্রাণ যায় গো অঙ্গ, আমার অঙ্গ বিকল হইল। গোড়া কি বলছে, তোমরা আমায় আজকে অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, অন্ন দাও, প্রেমের বাহু বাড়ায় বলে অন্ন দাও, অন্ন দাও, প্রেমের বাহু বাড়ায় অন্ন দাও, অন্ন দাও, প্রেমের বাহু বাড়ায় বলে। গোড়ায় আমার প্রেমের বাহু বাড়ায় বলে। গৌরী কেমন ভাবের উদয়, যিনি ভগবান, যিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি আজকে এই ধরাধামে নেমে এসে আমাদের মতো হতভাগ্য দুর্ভাগ্য কলির জীবের কাছে দুটো প্রেমের বাহু বাড়াইয়ে বলছে, তোমরা আমায় একটু অন্ন দাও, আমি তোমাদের কাছে একটু অন্ন পেতে চাই। আমার যে আজ বড়ই ক্ষুধা পেয়েছে। আর পদকর্তার ভাব কেমন জানো, এই যে প্রেমের বাহু বাড়াইয়ে মহাপ্রভু আমার অন্ন চাইছে, পদকর্তা কত সুন্দর আখরখানি দিলেন দেখুন। চেয়ে দেখো জগৎবাসী, ভগবান ভিখারি, ভগবান ভিখারি, আজ ভগবান ভিখারি, ভগবান ভিখারি, তোমরা চেয়ে দেখো জগৎবাসী, ভগবান ভিখারি, গণতারি, ভগবান ভিখারি, তোমরা চেয়ে দেখো জগৎবাসী, ভগবান ভিখারি, তোমরা চেয়ে দেখো জগৎবাসী, ভগবান ভিখারি। বলি ভগবান আবার কখনো ভিখারি হয় নাকি? যার কাছে সব আছে সেই ভগবান যদি ভিখারি হয়ে যায়, তাহলে ভক্ত কি হবে? শাস্ত্রের উত্তর দিল, বলল ভগবান তিনি তো যুগে যুগে সদা সর্বদা ভিখারি হয়েই আছেন। ভগবান ভিখারি কার কাছে জানো? ভগবান ভিখারি একমাত্র তার কাছে যে জন প্রেম ধনে ভগবানকে ঋণী করে দিয়েছে, যে জন মুখে হরি বলে বলে দুটো বাহু তুলে কাঁদতে পেরেছে, নয়ন বাড়ি বরিশন করতে পেরেছে, ভগবান সত্য সত্যই তার কাছে ভিখারি। ভগবান ভিখারি, ভগবান ভিখারি, চেয়ে দেখো জগৎবাসী, ভগবান ভিখারি, চেয়ে দেখো জগৎবাসী, ভগবান ভিখারি, তোমরা চেয়ে দেখো জগৎবাসী। বলে একবারে নাম প্রেমে ভরিয়ে দাও গো, জয় গৌর হরি হরি গো, একবারে নাম প্রেমে ভরাই দাও গো, চেয়ে দেখো জগৎবাসী, নাম প্রেমে ভরাই দাও গো, চেয়ে দেখো জগৎবাসী, নাম প্রেমে ভরাই দাও গো, চেয়ে দেখো জগৎবাসী, নাম প্রেমে ভরাই দাও গো। দেখো জগৎবাসী, ভগবান ভিখারি। এই হলো লীলা, এই হলো প্রেম মাধুর্য। বললাম না ভাগবত সম্বন্ধীয় লীলা, এর মাঝে অনেক ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যার দিকে চলে গেলে আর তো এই 45 মিনিটের মতো সময় আছে, জয় নিতাই। আর হ্যাঁ হরিব, অত মানে ভেতরের ব্যাখ্যা হয় তার করা যাবে না, শাস্ত্রীয় ব্যাখ্যাগুলো। ভগবান আর কি ভিখারি হয়েছে, ভক্তর কাছে বলছে তোমরা আমায় দাও, তোমরা আমায় যা দেবে আমি তাই নেব। কিন্তু আজকে মহাপ্রভুর ব্যতিক্রম একটাই, মহাপ্রভু আজকে যা কিছু চান না, কি চাইছেন? বলছে তোমরা আমাকে একটু অন্ন দাও। প্রভু তো কোনোদিন অন্ন চাই না, প্রভু চাই কি? আমরা প্রভু যত যত লীলা দেখি, প্রভু চাই ভক্তের দুটো নয়নের বাড়ি, মানে নয়ন জল। কিন্তু আজকে ব্যতিক্রম, মহাপ্রভু চাইছে অন্ন দাও, অন্ন দাও। আর যেই না মহাপ্রভু বলেছে আমাকে অন্ন দাও, যত ভক্তবৃন্দ যারা যারা ছিল সকলের মধ্যে একটা আকুলি ব্যাকুলি পড়ে গেছে, আরে বাবা মহাপ্রভু অন্ন চাইছে, তাড়াতাড়ি কর, চল দেখি কোথায় কি পাওয়া যায়, একটু জোগাড় করতে হবে। তাই আজকে প্রিয় গদাধর আদি, প্রিয় গদাধর প্রিয় গদাধর মেলি, দেখো আজ জোগাড় করিল, প্রিয় গদা ধরবাজি, প্রিয় গদা ধরবাজি, দেখো সবাসত সহে আজি প্রভুর সেবা
দেখো তো দেব আয়োজন করে। আস্তে আস্তে তাড়াতাড়ি করে সকল ভক্তগণ মিলে আজকে যা যা দ্রব্য ছিল স্বয়ং অন্ন সকল কিছু নিয়ে এসে মহাপ্রভুর সামনে দিয়ে দিয়েছে। এবার যেই না মহাপ্রভুর সামনে ঢেলে দিয়েছে, মহাপ্রভু আজকে কি করছে? মনের আনন্দে প্রভু ভোজন করিল। উলুধ্বনি গাই গৌর হরি হরি বল। ভোজন করিল মনের আনন্দে প্রভু ভোজন করিল। মনের আনন্দে প্রভু ভোজন করিল। দিন রাধা প্রসাদ মাঙ্গিয়া লইল। দিন রাধা শ্যাম প্রসাদ বানিয়া খাইল। দিন রাধা শ্যাম প্রসাদ বানিয়া খাইল। রহিল পদকর্তা কি বলছে? উচ্ছিষ্ট দাও আমায়, উচ্ছিষ্ট উচ্ছিষ্ট দাও আমায়, উচ্ছিষ্ট দাওয়ায় উচ্ছিষ্ট দাও আমায়। উচ্ছিষ্ট দাওয়ায় আমরা প্রেম ভরে সেবা করিব। উচ্ছিষ্ট দাও আমায়। ভরে সেবা করে এ জগৎবাসীর মঙ্গল তরে তাই গৌর হরি হরি বল। সেবা করব এ জগৎবাসীর মঙ্গল করে ভরে সেবা করব উচ্ছিষ্ট দাওয়ায় মহাপ্রভুর ভোজন লীলা সাধন করলাম। মহাপ্রভু মনের আনন্দে ভোজন করলেন। লিখলেন কে? দীন রাধাস্যা।